আমি সেই যে বাসে ভাঙচুর চলেছে সেই বাসের মধ্যে রয়েছে। তুমি দেখো যে এই বাসে এখনো কিন্তু এরকম ইট পড়ে রয়েছে, এই ইটগুলো ছোড়া হয়েছে বলে তারা অভিযোগ করছেন এবং বাসটা কিন্তু সম্পূর্ণ ভেঙে গিয়েছে। আমি একটু কথা বলবো, কারা কারা হামলা চালালো? তৃণমূলের মমতা চটি, এটা পুলিশ সামনে লাগায় আমাদের আটকে দিয়েছে। কারা? তৃণমূল সমর্থকরা, তৃণমূল সমর্থক এবং তৃণমূল আশ্রিত যে সমস্ত মৌলবাদীগুলো আছে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বাস যখন এখান থেকে নিয়ে যাচ্ছিলাম, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে সভা, সেই সময় এইভাবে ইটগুলো মেরেছে। আমাদের কতগুলো ইটটা কোন জায়গাতে পড়লো? ইটটা এসছে বর্জিপাড়া থেকে, এবং এরা প্রত্যেকে তৃণমূল আশ্রিত গুন্ডা। প্রত্যেকে আক্রান্ত, আমাদের যুবক ভাইরা আক্রান্ত। আমরা দেখাবো এই যে বাস ভাঙচুর রয়েছে, এইরকম পরিস্থিতি এখনো কিন্তু এলাকা উত্তপ্ত এবং এখনো কিন্তু এই ইট বৃষ্টির পরিস্থিতি রয়েছে। হঠাৎ করে কিন্তু ইট বৃষ্টি শুরু হয় তেমনটাই অভিযোগ, এবং এই মুহূর্তে গিরিশপাত চত্বরে কিন্তু এরকমভাবে বাস দাঁড়িয়ে রয়েছে এবং পুরো এলাকা উত্তপ্ত, এবং এই পুরো এলাকায় কিন্তু একটার পর একটা বাস দাঁড়িয়ে রয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তেমনটাই অভিযোগ, এবং একের পর এক বাস ভাঙচুর হয়েছে। কারা হামলা চালালো? কারা? আর ওইখানে এক ঝাঁক তৃণমূলের লোক বোধহয় হবে। পর হামলা চলেছে, এবং এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু আহত হয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন। ক্যামেরা বন্ধু রজতকে বলবো দেখাতে। প্রচুর মানুষ তারা কিন্তু আহত হয়েছেন এবং কিন্তু কোনো ক্রমে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন, ইটের আঘাত খেয়েছেন, অসুস্থ হয়ে পড়ে রয়েছেন। এবং ব্রিগেড অভিযানকে ঘিরে কিন্তু হিংসার ছবি উঠে আসছে, তার কারণ ইট বৃষ্টি হয়েছে এবং প্রচুর কি অবস্থা? কারা হামলা চালালো? ওই যে তৃণমূলের গুন্ডা বাহিনী, যেভাবে আমাদেরকেই দেখেন, আতঙ্কবাদী দল, তৃণমূল মানে আতঙ্কবাদী দল। আমাদের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, আমাদের সব মহিলারা পুরো এলাকা এখনো রণক্ষেত্রের ছবি রয়েছে। আবারও দেখাবো পুরো এলাকায় কি হয়েছে? খুব ভয়ঙ্কর, যে খুব ভয়ঙ্কর অবস্থা, তার কারণ এখানে ইট বৃষ্টি চলেছে। দুপক্ষ সরাসরি এই মুহূর্তে কিন্তু সংঘাতে জড়িয়ে পড়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা হামলা চালিয়েছে এমনটা অভিযোগ, এবং গিরিশ পার্কের সামনে চারদিকে কাঁচ পড়ে রয়েছে, ভাঙচুর অবস্থা, পুরো লন্ডভন্ড অবস্থা, কাঁচ ভাঙচুর এবং ইট বৃষ্টি। পুলিশের বিশাল বাহিনী রাস্তায় নেমেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এখন কিন্তু লাঠি হাতে আমরা দেখতে পাচ্ছি পুলিশ নেমেছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। গোটা গিরিশ পার্ক চত্বর এই মুহূর্তে উত্তপ্ত। আমি দেখাতে বলবো রজতকে যে দুপক্ষ একেবারে যুযুদান দুপক্ষ। পুলিশের তরফ থেকে র্যাফ নামানো হয়েছে। পুরো গিরিশ পার্ক চত্বর এই মুহূর্তে চারদিকে ইট পড়ে রয়েছে, প্রচুর পরিমাণে গাড়ি কাজ ভাঙচুর রয়েছে।